সেই দায়িত্বটুকু যেন আমরা নৈতিকতার সাথে, বিবেকবোধের সাথে, 24-এর অভ্যুত্থানের এই যে যোদ্ধা তাদের স্পিরিটের সাথে প্রাসঙ্গিক হয়ে আমাদের যেন যেই কাজগুলো সেই কাজগুলো যেন আমরা করি। আমাদের শহীদ পরিবারের সামনে মাথা উঁচু করে কথা বলার সাহস আমাদের নেই। আমরা অনেক প্রতিশ্রুতি দিতে পারি, কিন্তু যে বাবা মা সন্তান হারিয়েছেন, যেই সহধর্মিণী তার সারা জীবনের সবচেয়ে বড় অবলম্বন তার স্বামীকে হারিয়েছেন, তাদেরকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমাদের জানা নেই। আসলে আমরা জানি না পৃথিবীতে এমন কোনো শব্দ বা বাক্য আছে কিনা যে তাদেরকে আমরা সান্ত্বনা দিব, কিংবা পৃথিবীর সকল শব্দ বাক্য একত্রিত করেও যদি আমরা সান্ত্বনা দিয়েই থাকি, আমরা ছেলে হয়ে তাদের পাশে দাঁড়িয়েই থাকি, তারপরও তাদের ছেলের, তাদের সন্তানের, তাদের ভাইয়ের, বোনের জীবন সঙ্গিনীর যে অভাব, সেটি এই পৃথিবীতে আর কোনোদিন পূরণ করা সম্ভব নয়। আমরা শুধু আপনাদেরকে বিনয়ের সাথে একটি জিনিসই জানাতে চাই, এই পৃথিবীতে আগামীর বাংলাদেশে আপনাদের জন্য যে কোনো সমস্যায়, যে কোনো মুহূর্তে, যে কোনো যৌক্তিক প্রয়োজনে সন্তান হয়ে, ভাই হয়ে আমরা আমাদের সবটুকু দিয়ে আপনাদের পাশে থাকব। আপনাদের যে কোনো যৌক্তিক দাবি পূরণের জন্য আমাদের যদি আবারও জীবন বাজি রেখে রাজপথে দাঁড়াতে হয় ক্ষমতার পট পরিবর্তনে, আমরা আমাদের জায়গা থেকে আপনাদেরকে আজকের এই মঞ্চে কথা দিতে চাই, আমরা যতদিন বেঁচে আছি আপনাদের যে কোনো যৌক্তিক দাবির জন্য, চাওয়া পূরণে আমরা সবসময় আমাদের জীবন দিতে প্রস্তুত থাকব। আমাদের জন্য দোয়া করবেন, সন্তান হিসেবে, ভাই হিসেবে ন্যূনতম আস্থাটুকু রাখবেন। আমরা আপনাদের এই আস্থার প্রতিদান দিতে আমাদের জীবন বিসর্জন দেওয়ার জন্য প্রস্তুত আছি। সবাইকে ধন্যবাদ।